বাহিরে বিভিন্ন শুট থাকার কারণে তো ঘরের কাজ একদমই করা হয় না। সকালে আমি একটুও টাইম পাই না, তাই আমার ঘরের কাজ শেষ করতে করতে প্রায় বেজে গেল রাত 3টা। কিন্তু তখন একদমই ঘুম আসছিল না, তারপরে একটু ফোন ঘাটাঘাটি করতে করতে 5টা বেজে গেছে। তাই ভাবলাম এখন আর ঘুমিয়েই বা কি হবে, সকালে উঠে তো আবার রান্না করা লাগবেই। তাই আমি দেরি না করে চলে গেলাম রান্নার কাজে। রান্না বান্না আমি একদমই পারি না, খুবই কাঁচা, তবে যতটুকু পারি সেটা দিয়ে আমার চলে যায়। তবে প্রতিনিয়ত একটু একটু করে শিখছি। আজকে আমি রান্না করব ডাল এবং কাঁচা কলা দিয়ে মাছ। আমি এর আগে কখনোই কাঁচা কলার তরকারি রান্না করিনি, তবে খাওয়া হয়েছে বেশ অনেকবার। এখানে একটা চাল কুমড়া ছিল, ভাবছিলাম কি করব, তারপরে এটাকে কিছুই করিনি, এভাবে রেখে দিছি আবার। তো আমি রান্না করতে গিয়েছি 5টার একটু পরেই। এই তো কিছুদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম ফুলের গাছ কেনার জন্য, কিন্তু একটা নার্সারিতে যাওয়ার পর দেখে ওখানে কোনো ফুলের গাছই নেই, যা আছে একদমই ভালো না, গাছগুলো প্রায় মরে যাচ্ছে। কিন্তু চোখে পড়লো এই বোম্বাই মরিচ গাছটা, যেটা নিয়েছিল মাত্র 30 টাকা। তারপর এটা নিয়ে চলে আসলাম বাসায়। এইদিকে আমি বারান্দায় কিসের জন্য আসছিলাম সেটাই বোম্বাই মরিচ গাছ থেকে একদমই ভুলে গেছি। মানে আমি মোছার জন্য কাপড় আনতে গেছি আর বোম্বাই মরিচ গাছের ভিডিও করে চলে আসছি। তো মাছের এই লেজটা ছিল, আর এটা দিয়ে ভাবছিলাম আমি একটা ভর্তা করব। আর এটা হচ্ছে মাগুর মাছ, যেটা আমি রান্না করব কাঁচা কলা দিয়ে। আজকে আমি ভেবেছিলাম মসুরির ডাল রান্না করব, কিন্তু ডাল নেওয়ার সময় দেখি একদমই ডাল শেষ হয়ে গেছে। তারপর একটু খেসারি ডাল ছিল, এটা দিয়ে রান্না শুরু করে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ হতে হতে আমি বাকি কাজগুলো করে ফেলছিলাম। আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন জানি আমার প্রচুর খিদা পায়, কিন্তু যখন একটু দেরি করে ঘুম থেকে উঠি, মানে 11টা কিংবা 12টা, তখন আমার একদমই খিদা লাগে না। এই জিনিসটা আমি বেশ অনেকবারই লক্ষ্য করেছি। আচ্ছা, তোমাদের সাথে কি এমন হয়? সে যাই হোক, আমি এখন ডালটা বাগার দেওয়ার জন্য রেডি করে নিচ্ছিলাম যা যা লাগে। এই যে আমি সারা রাত ধরে একটুও ঘুমাই নাই, এখন এসে রান্না করতেছি, আমার এখনো ঘুম লাগতেছে না। একটু পরপর শুধু জানালার বাইরে তাকিয়ে দেখছিলাম এই সকালের রাস্তায় মানুষ আছে কিনা, তবে 7টার আগে আমি কোনো মানুষই দেখতে পেলাম না। বাই দ্য ওয়ে, তোমাদের যাদের চুলে খুশকি রয়েছে এবং ঘন ঘন চুল পড়ে, তারা কিন্তু এই অর্গানিক হেয়ার অয়েলটা পারচেস করতে পারো। আর এই অর্গানিক হেয়ার অয়েলটা তোমরা পেয়ে যাবা নুহা হেয়ারজেন পেজে, যেটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। আরেকটা কথা না বললেই নয়, নুহা হেয়ারজেনে কিন্তু ফলোয়ার অফার শুরু হয়ে গেছে, যেখানে তোমরা অংশগ্রহণ করে নিয়ে নিতে পারো আকর্ষণীয় সব পুরস্কার। টাস্কগুলো একদমই ইজি, শুধু তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটক পেজ ফলো করতে হবে, 5জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে এবং তাদের 3টা পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। তাদের পেজের পিন পোস্টে তোমরা আরো ডিটেলস দেখতে পারবা। তো চলো ভিডিওতে ফিরে আসি। এই ডালটা সিদ্ধ হতে যে এত সময় নেয় আমার কখনোই জানা ছিল না, কারণ এটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি, এর আগে কখনোই রান্না করিনি। সে যাই হোক, রান্না যখন করতে শুরু করেছি তখন এটা তো শেষ করতেই হবে। আই ডোন্ট নো হয় কেন জানি আমার ডাল রান্না করাটা অন্য রান্না করার থেকে একটু তুলনামূলক ভালো লাগে। সে যাই হোক, আজকে সকালে না ঘুমিয়ে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সকালে উঠতে কিন্তু বেশ ভালো লাগে, একদম অন্যরকম একটা পরিবেশ। তুলনামূলক গাড়ি ঘোড়ার শব্দ কম এবং মানুষের হাঁটাচলা নেই। আমার তো রেগুলার ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা 2টা বেজেই যায়, তবে এখন থেকে অভ্যাস করব একটু আগে ঘুমানোর, যাতে সকাল সকাল উঠতে পারি। একদিনেই তো আর কোনো কিছু সম্ভব হয় না, তবে চেষ্টা করব সকালে ওঠার। তো আমার ডাল রান্না করা একদমই শেষ, এখন আমি কাঁচকলাগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, জানালার পাশে তোমরা এই যে ডিমের খোসাগুলো দেখতে পারতেছো, এইগুলো আমি একটা একটা করে জমাচ্ছি, সবগুলো একসাথে করে ব্লেন্ড করে গাছের মাটিতে দেব বলে। তবে কোথায় রাখবো করে কতগুলো ডিমের খোসা তো আমি ফেলেই দিয়েছি, তারপর জানালার এখানেই রেখে দিয়েছি, কেননা এখানে বাতাস এবং চুলার তাপটা যায়, যার জন্য ডিমের খোসাটা একদম ড্রাই থাকে। এই তো আমি মশলাগুলোকে কষানোর পর মাছ দিয়ে দিয়েছি, আর এখানে ওই লেজটা যেটা দিয়ে আমি ভর্তা করব। আমার হাতে একটু কাটা ছিল, যার জন্য আমি মাছগুলো মাখাতে পারিনি। আমি সচরাচর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে মাখিয়ে নিই। এই তো সবকিছু দিয়ে এখন পানি দিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। বেশ অনেকটাই পানি দিয়েছি, কেননা একটু ঝোলঝোল করে রাখবো। গরমের দিন তো পড়েই গেছে, কিন্তু ভোর রাতে এখনো একটু একটু করে ঠান্ডা লাগে। আর এখানে তো জানালা খোলার পর অনেকটা বাতাস চলে আসছিল। কিছুদিন ধরে প্ল্যান করছি নার্সারিতে যাব এবং অনেকগুলো ফুলের গাছ কিনবো, কিন্তু সময় আর অলসতার জন্য যাওয়াই হয় না। এদিকে আমার বারান্দা তো একদমই খালি পড়ে রয়েছে। আমার প্ল্যান হচ্ছে এই বারান্দাটায় আমি অনেকগুলো গাছ লাগাবো, আর বারান্দার দেয়ালে অনেকগুলো ডেকোরেশন করব হ্যান্ডক্রাফট করে, কিন্তু কোনোটাই হয়ে উঠছে না সময়ের জন্য। এদিকে আমি মাছ ভর্তা করতে যাই, এখানে মাছ ভুনা করে ফেলছে, একদমই মুড নাই ভর্তা করার। তো এই হচ্ছে আজকের আমার রান্না। সারা রাত না ঘুমানোর জন্য তো অনেকটা ক্লান্ত লাগছিল, তো রান্না বান্না শেষ, এখন আবার যে ঘুমিয়ে পড়বো। অলরেডি মাথা ভার ভার লাগছে, একটু চা খেলে ভালো লাগতো, তবে আলসির জন্য এটাও এখন করব না। ওকে, বাই।